পুরান ঢাকার ঐতিহ্য রক্ষায় জামায়াত ইসলামীর উদ্যোগে নির্বাচনী প্রচারণা করতে ভিন্ন আয়োজন করেছে জামাতের ৬ আসনের প্রার্থী ডক্টর আব্দুল মান্নান। দর্শক, এই মুহূর্তে রাজধানীর পুরান ঢাকার বংশাল এলাকা থেকে আপনাদের যুগান্তর লাইভে যুক্ত করেছি আমি মিনহাজুল ইসলাম। আপনারা দেখতে পাচ্ছেন আজকে সকাল 9:30টার কিছু পরে পুরান ঢাকার বংশাল সুরিটোলা স্কুলের সামনে থেকে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে পুরান ঢাকার ঐতিহ্য রক্ষা এবং পুরান ঢাকার যে ঐতিহ্যবাহী ঘোড়ার গাড়ি রয়েছে যেটি হারিয়ে যেতে বসেছে, সেই ঐতিহ্যবাহী ঘোড়ার গাড়ির ঐতিহ্য রক্ষায় ঘোড়ার গাড়ি নিয়ে নির্বাচনী শোডাউন শুরু করেছে জামায়াত ইসলামীর ঢাকা ৬ আসনের প্রার্থী ডক্টর আব্দুল মান্নান। আপনারা দেখতে পাচ্ছেন যে সারি সারি ঘোড়ার গাড়ি নিয়ে এবং তার যে লিখা সম্বলিত অর্থাৎ দলীয় প্রতীক দাড়িপাল্লা সম্বলিত যে টি শার্ট, সেই টি শার্ট গায়ে দিয়ে জামায়াতের নেতাকর্মীরা কিন্তু এই র্যালিতে যোগ দিয়েছেন। আপনারা দেখছেন একদম সামনের সারিতে লাল পাঞ্জাবি পরে ঠিক পুরান ঢাকার ঐতিহ্য, সেই ঐতিহ্য নিয়েই ঘোড়ার গাড়িতে চেপে বসে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন ডক্টর আব্দুল মান্নান। তিনি কিন্তু সামনের সারিতে রয়েছেন এবং জামায়াতের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা কিন্তু এই যে নির্বাচনী র্যালি অর্থাৎ ঘোড়ার গাড়ি নিয়ে যে নির্বাচনী র্যালি, সেই র্যালিতে কিন্তু অংশ নিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা দেখছি জামায়াতের হাজার হাজার নেতাকর্মীরা তারা কিন্তু এই র্যালিতে অংশ নিয়েছে। তিনি যেমনটি জানিয়েছেন যে পুরান ঢাকার যে ঐতিহ্য ঘোড়ার গাড়ি, সেই ঘোড়ার গাড়ি হারিয়ে যেতে বসেছে, সেই ঘোড়ার গাড়ির ঐতিহ্যকে ধরে রাখতেই মূলত তিনি তার এই নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে ঘোড়ার গাড়িতে নির্বাচনী শোডাউন উদ্যোগ নিয়েছেন এবং একই সাথে আজকের এই র্যালির মধ্য দিয়ে কিন্তু এই পুরান ঢাকার 12 জনকে তার নির্বাচনী প্রচারণার যে ইশতেহার সেটিও কিন্তু জানান দিচ্ছেন। একই সাথে দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি যে পুরান ঢাকার যে ঐতিহ্য, পুরান ঢাকার ঐতিহ্য কিন্তু এই ঘোড়ার গাড়ি একসময় এই রাস্তাগুলো কিন্তু দাপিয়ে বেড়াতো, ঘোড়ার গাড়ির ঠক ঠক শব্দে কিন্তু এই রাস্তাগুলো দাপিয়ে বেড়াতো। সেই ঘোড়ার গাড়ি কিন্তু অনেকটাই হারিয়ে যেতে পড়েছে, সংখ্যায় কিন্তু কমে গেছে। আর এই পুরান ঢাকার অধিকাংশ মানুষই কিন্তু এই রাজকীয় ঘোড়ার গাড়িতে করেই আগে চলাচল করতেন। সেই জায়গা থেকে তিনি এই ঐতিহ্য রক্ষার জন্য মূলত এই ঘোড়ার গাড়িতে তার নির্বাচনী শোডাউন শুরু করেছেন আমরা যতটুকু জানতে পেরেছি তার কাছ থেকে। এবং একই সাথে তিনি জানিয়েছেন যে তার এই যে তার নির্বাচনী প্রচার বিভাগের পক্ষ থেকে যেটি জানানো হয়েছে যে এই যে ঘোড়ার গাড়ির যে র্যালি, সেই র্যালিটি কিন্তু বংশাল থেকে শুরু হয়ে এটি মতিঝিল ইত্তেফাক মোড়ে গিয়ে শেষ হবে। সেখানে তারা নির্বাচনী এই সমাবেশ করবেন, সেই সমাবেশের মধ্য দিয়ে মূলত এই র্যালি শেষ হবে। আমরা দেখছি জামায়াতের অসংখ্য নেতাকর্মী যারা এই ঢাকা ৬ আসনের বাসিন্দা তারা কিন্তু এই র্যালিতে যোগ দিয়েছেন এবং এই র্যালি নিয়ে কিন্তু এগিয়ে আসছেন এবং একদম সামনের সারিতে কিন্তু আমরা দেখছি যে জামায়াতের এই ঢাকা ৬ আসনের যে নেতাকর্মীরা রয়েছেন তারা রয়েছেন তার পেছনে মাঝামাঝি ঠিক আপনারা দেখতে পাচ্ছেন লাল পাঞ্জাবি পরিহিত হাত নেড়ে নেড়ে কিন্তু তিনি পুরান ঢাকার বাসিন্দাদেরকে শুভেচ্ছা জানাচ্ছেন ডক্টর আব্দুল মান্নান, যিনি ঢাকা ৬ আসন থেকে জামায়াতের প্রার্থী হয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। ইতিমধ্যে আমরা দেখেছি যে রাজধানী ঢাকা সহ সারা দেশের বিভিন্ন জায়গায় কিন্তু জামায়াত ইসলামের মনোনীত যে প্রার্থীরা রয়েছেন তারা কিন্তু তাদের নির্বাচনী প্রচারণা শুরু করেছেন, বিভিন্ন স্থানে সভা সমাবেশ করছেন। একই সাথে আমরা দেখেছি যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তারাও কিন্তু বিভিন্ন রাজধানীর ঢাকা সহ বিভিন্ন এলাকায় দেশের সভা সমাবেশ শুরু করেছে। ইতিমধ্যে দলীয় মনোনয়নও অনেকটা চূড়ান্ত হয়ে গেছে। প্রত্যেকটি দলের জাতীয় নাগরিক পার্টির নেতারাও কিন্তু আমরা দেখেছি যে তারাও কিন্তু যারা এই আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন তারাও কিন্তু তাদের যে দলীয় মনোনয়ন ফর্ম সেটি সংগ্রহ করছেন এবং নিজ নিজ আসনে যেই আসন থেকে তারা প্রতিদ্বন্দ্বিতা করবেন সেই সব আসনগুলোতে কিন্তু তারা প্রচারণা চালাচ্ছেন, গণসংযোগ করছেন, সভা করছেন, সমাবেশ করছেন, শোডাউন দিচ্ছেন। আমরা দেখেছি সেই অংশ হিসেবে আগে আমরা দেখেছি যে রাজধানীতে মোটর বাইক শোডাউন করেছে জামায়াতের
যে প্রার্থীরা রয়েছে, জামায়াত মনোনীত যে প্রার্থীরা যা সম্ভাব্য, যারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন, তারা কিন্তু শহরের বিভিন্ন এলাকায় অর্থাৎ নিজ নিজ আসনগুলোতে কিন্তু তারা মোটর বাইক শোডাউন করেছেন, পথসভা করেছেন, পদযাত্রা করেছেন। এছাড়াও এই 6 আসনের যিনি প্রার্থী ডক্টর আব্দুল মান্নান, তার প্রচারণাগুলো কিন্তু বরাবরই আমরা দেখেছি যে ব্যতিক্রম ছিল। এর আগে তিনি একটি প্রচারণা চালিয়েছিলেন, যেখানে তিনি বলেছিলেন রান উইথ ডক্টর আব্দুল মান্নান, যেখানে সকালবেলায় এই পুরান ঢাকার যে বাসিন্দারা রয়েছেন বা যে কেউ তার সাথে যে দৌড় কর্মসূচি, সেই দৌড় কর্মসূচিতে অংশ নেওয়ার জন্য কিন্তু এতে অংশ নেন। এই পুরান ঢাকার ঐতিহ্য রক্ষার্থে কিন্তু জামায়াত ইসলামের যিনি দর্শক যেমনটি দেখতে পাচ্ছেন যে এই যে জামায়াতের যে নেতাকর্মীরা রয়েছে, তাদের যে নির্বাচনী শোডাউন পুরান ঢাকার অর্থাৎ ঢাকা বংশাল এই ঢাকা 6 আসনের যে বাসিন্দারা রয়েছেন, বিশেষ করে জামায়াতের যে নেতাকর্মীরা রয়েছেন, তারা কিন্তু তাদের যে দলীয় প্রতীক দাঁড়িপাল্লা সম্বলিত যে পতাকা এবং সাথে বাংলাদেশের যে জাতীয় পতাকা, সেই জাতীয় পতাকা হাতে নিয়ে তারা কিন্তু তাদের যে দলীয় প্রতীক, সেই দলীয় প্রতীকের পক্ষে কিন্তু স্লোগান দিচ্ছেন, ভোট চাচ্ছেন। তারা তাদের যে স্লোগান, সেই স্লোগান কিন্তু দিচ্ছেন নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিয়ে তারা কিন্তু এই যে তাদের নির্বাচনী যে র্যালি, অর্থাৎ পুরান ঢাকার যে ঐতিহ্যবাহী ঘোড়ার গাড়ি, সেই ঘোড়ার গাড়ি নিয়ে তাদের যে নির্বাচনী র্যালি, সেই নির্বাচনী র্যালি কিন্তু এগিয়ে নিয়ে যাচ্ছেন। আয়োজন করা হয়েছে। দর্শক যেমনটি দেখছেন যে এই মুহূর্তে কিন্তু পুরান ঢাকার রায় সাহেব বাজারের অভিমুখে কিন্তু রওনা হয়েছে এই জামায়াতের যে ঘোড়ার গাড়ি র্যালি, নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে পুরান ঢাকার যে ঐতিহ্যবাহী ঘোড়ার গাড়ি, সেই ঘোড়ার গাড়ি নিয়ে কিন্তু যে র্যালি, সেই র্যালি চলছে। জামায়াতের ঢাকা 6 আসনের যে প্রার্থী রয়েছেন ডক্টর আব্দুল মান্নান, মূলত তার উদ্যোগেই এই নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে ঘোড়ার গাড়ি নিয়ে তিনি কিন্তু পুরান ঢাকার যে বংশাল এলাকা রয়েছে, সেই বংশাল সুরিটোলা প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে সকাল 9:30টার কিছু পরে কিন্তু এই র্যালিটি শুরু হয়। এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে এই র্যালি কিন্তু এই পুরান ঢাকার বিভিন্ন অলিগলি প্রদক্ষিণ শেষে এটি মতিঝিলের যে ইত্তেফাক মোড় রয়েছে, সেখানে গিয়ে সমাবেশে রূপ নেবে। সেখানে সমাবেশে বক্তব্য রাখবেন এই ঢাকা 6 আসনের জামায়াত মনোনীত যিনি প্রার্থী অর্থাৎ ডক্টর আব্দুল মান্নান, তিনি কিন্তু সেখানে এই ঢাকার পুরান ঢাকার অর্থাৎ এই ঢাকা 6 আসনের যে বাসিন্দা রয়েছেন তাদের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন। আমরা দেখছি যে তার যে সমর্থক গোষ্ঠীরা রয়েছে তারা কিন্তু এই র্যালিতে অংশ নিয়েছেন এবং সারি সারি আপনারা দেখতে পাচ্ছেন একটু ঠিক সারি সারি ঘোড়ার গাড়ি কিন্তু এই র্যালিতে অংশ নিয়েছে এবং এই ঘোড়ার গাড়িতেই কিন্তু এই র্যালি হচ্ছে। জাতীয় পতাকা এবং জামায়াতের যে দলীয় প্রতীক, সেই দলীয় প্রতীক সম্বলিত যে পতাকা, সেই পতাকা নিয়ে এই র্যালিতে অংশ নিয়েছে জামায়াতের নেতাকর্মীরা এবং যারা ডক্টর আব্দুল মান্নানের সমর্থক রয়েছেন তারা একই সাথে এই র্যালি কিন্তু এগিয়ে আসছে এবং সামনের সারিতে একদম সামনে ঠিক আপনারা দেখতে পাচ্ছেন যে লাল পাঞ্জাবি পরিহিত যিনি রয়েছেন তিনি কিন্তু এই ঢাকার পুরান ঢাকার বাসিন্দাদেরকে হাত নেড়ে নেড়ে শুভেচ্ছা জানাচ্ছেন ডক্টর আব্দুল মান্নান। আর সেইটি কিন্তু আমরা লক্ষ্য করছি।
পিছনে একটা ট্রাক এটা ফালতু মানে এই ট্রাকটা পিছনে নিতে যায় বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ জিন্দাবাদ আল কোরআনের আলো আল হাদিসের আলো আল কোরআনের আলো সব দেখেছি বারবার দাঁড়িপাল্লা এইবার সব দেখেছি বারবার সব দেখার দিন শেষ দাঁড়িপাল্লার বাংলাদেশ সব মার্কা দেখা শেষ এই আমার তোমার মার্কা এই আমার তোমার মার্কা ঢাকাবাসীর মার্কা বাংলাদেশের মার্কা গণতন্ত্রের মার্কা। এই মুহূর্তে যারা যুগান্তর লাইভে যুক্ত হলেন সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি। আমি মিনহাজুল ইসলাম, রয়েছি ঢাকা ৬ আসনে অর্থাৎ পুরান ঢাকার বংশাল এলাকায়। আপনারা দেখতে পাচ্ছেন পুরান ঢাকার যে ঐতিহ্য ঘোড়ার গাড়ি, সেই ঘোড়ার গাড়ির ঐতিহ্য রক্ষায় নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে ঘোড়ার গাড়ি র্যালির আয়োজন করেছে ঢাকা ৬ আসনে জামাত মনোনীত প্রার্থী ডক্টর আব্দুল মান্নান। সেই ঘোড়ার গাড়ির র্যালি আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন একটি বিশাল ঘোড়ার গাড়ির র্যালি কিন্তু এগিয়ে আসছে। দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি যে এই যে পুরান ঢাকার যে রাস্তাগুলো রয়েছে সেই রাস্তাগুলো কিন্তু একসময় দাপিয়ে বেড়াতো এই ঘোড়ার গাড়ি। এই ঘোড়ার গাড়ি ঠক ঠক শব্দে কিন্তু এই পুরান ঢাকার বাসিন্দাদের ঘুম ভাঙতো আগে। সেই ঘোড়ার গাড়ি আস্তে আস্তে কিন্তু হারিয়ে যেতে বসেছে। সেই হারিয়ে যাওয়া ঘোড়ার গাড়ির যে ঐতিহ্য, সেই ঐতিহ্যকে ফিরিয়ে আনতে এবং বাঁচিয়ে রাখতে মূলত এই যে ঘোড়ার গাড়ি নিয়ে জামায়াতের যে নির্বাচনী প্রচারণা র্যালি সেটির আয়োজন করেছেন ডক্টর আব্দুল মান্নান। সেটি আমাদেরকে জানিয়েছেন তাদের প্রচার বিভাগের সদস্যরা। এবং এই যে ঘোড়ার গাড়ির র্যালি, সেই র্যালিটি কিন্তু পুরান ঢাকার বংশাল এলাকার সুরিটোলা মডেল স্কুলের সামনে থেকে কিন্তু এই র্যালিটি বের করা হয় এবং এই র্যালি থেকে পুরান ঢাকার অলিগলি প্রদক্ষিণ শেষে এটি মতিঝিলের যে ইত্তেফাক মোড় রয়েছে সেই ইত্তেফাক মোড়ে গিয়ে শেষ হবে। মূলত আজকে সকাল ৯:৩০টার দিকে এই র্যালিটি বের করা হয়। জামায়াতের ঢাকা ৬ আসনের যে প্রার্থী রয়েছেন ডক্টর আব্দুল মান্নান, তার নেতৃত্বেই এই ঘোড়ার গাড়ি যে র্যালি নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে সেই র্যালি বের করা হয়। আমরা দেখেছি যে এই ঢাকা ৬ আসনের যারা ডক্টর আব্দুল মান্নানের সমর্থক রয়েছেন তারা মূলত এই র্যালিতে অংশ নিয়েছেন। এছাড়াও জামায়াতের বিভিন্ন স্তরের নেতাকর্মীরাও এই র্যালিতে অংশ নিয়েছেন। আমরা দেখেছি যে এই র্যালিতে ডক্টর আব্দুল মান্নানের সাথে কিন্তু সাথে রয়েছেন এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিবিরের যে সভাপতি রিয়াজুল ইসলাম, তিনি কিন্তু রয়েছেন, যিনি আসন্ন ছাত্র সংসদ নির্বাচনে কিন্তু ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে। তিনি কিন্তু রয়েছেন সামনের দিকে। এছাড়াও আমরা দেখেছি যে এই ঘোড়ার গাড়ি ছাড়াও রিক্সা এবং পিকআপে করে কিন্তু আজকের যে এই ঘোড়ার গাড়ির র্যালি, সেই র্যালিতে অংশ নিয়েছেন ডক্টর আব্দুল মান্নানের সমর্থকরা।
এছাড়াও এই ঢাকা 6 আসনের বিভিন্ন ওয়ার্ড পর্যায়ের এবং উপজেলা পর্যায়ের যে থানা পর্যায়ের যে জামায়াতের নেতাকর্মীরা রয়েছে তারাও কিন্তু এই র্যালিতে অংশ নিয়েছেন। আসনের যিনি এমপি প্রার্থী রয়েছেন তিনি নির্বাচনী প্রচারণার অংশ হিসাবে গোড়া র্যালি বের করেছেন। আমরা দেখতে পাচ্ছি সকলের হাতে জাতীয় পতাকা এবং তাদের যে দলীয় পতাকা রয়েছে সেই দর্শক, আপনাদেরকে জানাচ্ছিলাম দেশের পতাকা নিয়ে তারা হাতে নিয়ে তারা ঢাকা 6 আসনের জামায়াত মনোনীত প্রার্থী ডক্টর আব্দুল মান্নানের নির্বাচনী প্রচারণার ভিন্ন রকমের যে আয়োজন, ঐতিহ্যবাহী ঘোড়ার গাড়ি নিয়ে ঘোড়ার গাড়ির র্যালি, সেই র্যালির সবশেষ পরিস্থিতি এতক্ষণ আপনাদেরকে জানাচ্ছিলাম। পুরান ঢাকা থেকে মিনহাজুল ইসলাম, যুগান্তর নিউজ, ঢাকা। ঘোড়ার গাড়ির যে র্যালি সেই র্যালিতে আমরা